মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা, সংঘর্ষে আহত প্রার্থী। দৌলতাবাদ থানার অন্তর্গত গুরদাসপুর পঞ্চায়েতের মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে রবিবার সকাল থেকে শুরু হয়েছে চরম উত্তেজনা। নিশীথ বর্ণী সিনহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ চলাকালীন ঘটনাস্থলে একাধিক সংঘর্ষের অভিযোগ উঠেছে। 1056 জন ভোটারের নির্বাচন মোট 86 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন 83 জন। ভোট শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর নাগাদ অভিযোগ ওঠে সিপিএম এবং কংগ্রেস জোটের প্রার্থীদের টেন্টে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তারা তাঁবু ভাঙচুর করে এবং জোট প্রার্থীদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। সংঘর্ষে গুরুতর আহত হন প্রদীপ বিশ্বাস নামে এক প্রার্থী। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা মনোজ কুমার চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মদতে কিছু বহিরাগত এলাকা ঘিরে রাখে এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেয়। এমনকি পুলিশ প্রশাসনের একাংশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ঘটনার জেরে দৌলতাবাদ থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের ফলাফল এবং পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। কি ঘটনা বলতে, ভোট আমাদেরকে ভোট যেতে দিচ্ছে না। আর রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ দেন, ভোটের কার্ড দেন, দেখি কাকে ভোট দিবেন, এই বলে আমাদেরকে টিএমসি লোকেরা ধরছিল। কিন্তু আমি আপনারা স্লিপ দেখাচ্ছে, আপনারা কি কিসের জন্য দেবো, আপনারা কি অফিসার, কেন আপনাদেরকে দিব, এই বলে মারধর সেই আমাদের জোট প্রার্থী প্রদীপ, কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে আমাদেরই ছেলে টিএমসির লোকেরা মেরে ফাটালো। ওই যে শাসাচ্ছে, আমাকে বলছে মিডিয়া করবি না, ওই যে আঙুল দেখাচ্ছে, ক্ষমতা থাকলে ঠেকাক, এখানে চলে আসুক। আমি মেয়ে ছেলে, আমি একাই পারবো ওদেরকে ঠেকাতে, দেখি ওদের ক্ষমতা। এ বলে শেষ করলাম। নাম আমার নাম জয়ন্তী দাস। দাস কাকে বলে? ভোট শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশও এর সঙ্গে সহযোগিতা করেছে, যেটা খুবই নিন্দনীয়, যা আজকে আশা করা যায় না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজম, লুম্পেরিজম করছে এবং ভোটারকে আসতে দেয়নি। এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না। আমরা প্রশাসনকে বলেছি, দেখছি কি করা যায়, তাই বলেছেন। এর বাইরে কিছু নয়। আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি, এখনো আসছে, আমরা বসে আছি এখানে, আমাদের সকল নেতৃত্ব আছে। তো আমরা এর আগেও আপনারা ভোট নিতে দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা জিততে পারবে না, এটা জানে। তার জন্যেই আজকে এরা এটা করছে। মানুষের উপরে ওদের ভরসা নেই। তাদেরকে দায়ী করছেন, তাদেরকে দায়ী করবো তৃণমূল, কাকে দায়ী করবো? গোটা বাংলাব্যাপী একই জিনিস চলছে। আপনারা কাকে দায়ী করবো? কাকে দায়ী? তো আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত। আপনারা মিডিয়া, আপনারাই তো আজকে আক্রান্ত। অতএব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে, সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো।